আজকে আমরা চলে এসেছি জল রঙের নতুন একটা গল্প নিয়ে। প্রত্যেকটি আঁকা একটি নতুন গল্প বলে, পদ্ধতি সে একই থাকবে। প্রথমে পেপারটা জল দিয়ে ভিজিয়ে নিন, তবে এক্ষেত্রে যতটুকু আকাশ করব ততটুকুই জল দেব। আগের দিন যেভাবে আকাশটা করেছিলাম আজকেও সেইভাবে করব। শুধু মাথায় রাখবেন, আপনারা যেরকম যেরকম মেঘ দেখেছিলেন সেরকম ভাবে তুলিটাকে সেই শেপে তুলিটাকে বোলানোর চেষ্টা করুন। তারপরে যেরকম স্প্রেড করছে তাকে ছেড়ে দিন, দরকার নেই। এটা গেল আকাশের পোর্শনটা। মাঝে একটা নদী আছে, নদীর এপারে একটা জমি আছে। এক্ষেত্রে আজকে একটু টেকনিক্যাল হালকা হতে হবে। এক্ষেত্রে মনে রাখবেন, কোনো রঙকে ডিপ করতে গেলে আমরা তার সাথে ব্লু ইউজ করতে পারি। ব্লু সেই রঙের সঙ্গে মেশালে সেটা কিন্তু ডিপে পরিণত হবে। এই হলুদ রঙের সঙ্গে কিন্তু নীল মেশানো যাবে না, কারণ সেটা তাহলে আবার গ্রিনে পরিবর্তন হয়ে যাবে। কিন্তু ম্যাক্সিমাম যে কালারগুলো আছে তার সঙ্গে কিন্তু ব্লু মেশালে একটা ডার্ক ভার্সন আসে। তো সেই টেকনিকটা আপনারা যেখানে যেখানে ডার্ক করতে চাইবেন একটু ব্লু দিয়ে দেবেন। জমিটাও সেইভাবে করেছি। এবার মনে করুন আমি ছবিটা কেন আঁকলাম আজকে। আমার যখন খুব স্ট্রেস হয় তখন আমার ঠিক মাথায় এটাই আসে, একটা সবুজ সুদূর প্রান্তর, তারপর একটা নদী থাকবে, আমি প্রাণ ভরে সেই সবুজ মাঠে দৌড়াবো। আর যদি হাতে একটা ঘুড়ি থাকে, যেমন ছোটবেলায় নিয়ে দৌড়াতাম, তাহলে তো কোনো কথাই হবে না। হ্যাঁ, তবে এর মধ্যে ছোটবেলার সেই বন্ধুগুলোকে মিস করি। একা একা দৌড়াতে তো ভালো লাগে না, যদি সাথে আর একজন দৌড়ায় তাহলে তো কোনো ব্যাপারই না। হ্যাঁ, স্ট্রেস তো মানে 10 কিলোমিটার রেঞ্জেও আসবে না। তো আপনারাও চেষ্টা করুন, নতুন গল্প বানিয়ে ফেলুন। আমার আজকে এটা মনে এলো, করে ফেললাম। আপনাদের যদি কোনো স্টোরি থাকে এইভাবে ইজি প্রসেসে করে ফেলুন আর আমাকে পাঠিয়ে দিন। আমি আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো স্ক্রিনে, আমাকে পাঠিয়ে দেবেন। আমি ফিডব্যাক দেবো অবশ্যই। তো আজকে এই অবধি, টাটা।